নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আপনাদের কাছে নিয়ে এলাম শুভলিপির ব্লগ থেকে আরেকটি নতুন ভিডিও। আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ দই পটল আর লাচ্চা পরোটা। আমি 12টা পটল নিয়েছি, কেটে পরিষ্কার করে এই দুমুখ চেলা করে নিলাম। তারপরে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো যাতে এর ভিতরে ভালো করে নুন হলুদটা ঢুকে যায়। এটা ততক্ষণ মাখানো থাক, আমি ময়দাটা রেডি করে নিই। এই দেখুন, একটা পাত্রে আমি 2 বাটি ময়দা নিচ্ছি, তার উপরে আমি নেব কিছুটা আটা। এরপরে এর সাথে দেব আমি 1 বাটি সুজি। ময়দা, আটা, সুজি ভালোভাবে একসাথে মাখিয়ে নিয়ে তার সাথে আমি দেবো 1 চামচ নুন, 1 চামচ চিনি, একটুখানি রিফাইন তেল, তারপরে দেবো আমি 2 চামচ মতন ঘি। তারপরে একটু উষম গরম জলে এটা মাখালে খুব ভালো হয়, তাই যে দুধটা আমি এর সাথে দেবো সেটাই আমি উষম গরম করে নিলাম। সব কিছু একসাথে দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মাখাবো। এই উষদ গরম জল আর দুধ একসাথে করে নিয়ে আমি এই ময়দাটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই আমার ময়দাটা মাখানো হয়ে গিয়েছে। এটা আধ ঘন্টা 40 মিনিট এটা চাপা দিয়ে রেখে দেবো। একটু তেল আমি উপর থেকে দিয়ে দিলাম, নাহলে ময়দাটা শুকিয়ে যাবে। ময়দাটা মাখানো থাক, ততক্ষণে আমি দই পটলের মশলাটা রেডি করি। এই আমি কিছুটা কাঁচা লঙ্কা 4-5টা আর একটু আদা নিয়ে মিক্সারে আমি এই পেস্ট করে নিলাম। আর একটা বাটিতে নিলাম আমি এমনি চিনেবাদামের সঙ্গে নেব কিছুটা পোস্ত। একসাথে করে আমি মিক্সারে পেস্ট করে নেব। একটা বাটিতে হলুদ গুঁড়ো, একটু এই জিরের গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু জলে আলাদা করে গুলে সেই পেস্টটা করে রেখে দেবো। তারপরে আমি আরেকটা বাটির মধ্যে টক দই, চিনি আর একটু গোলমরিচ গুঁড়ো একসাথে করে ভালো করে ফাটিয়ে নেব। সব মশলা আমার রেডি করা হয়ে গেল। এবার আমি গ্যাস ওভেনটা জ্বেলে এই কড়াই বসিয়ে দিলাম আর একটু তেল ঢেলে দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই নুন হলুদ মাখানো পটলগুলো একে একে। এই পটলটা বেশ সুন্দর করে ভালোভাবে ভেজে নিতে হবে। লাল লাল করে উল্টে পাল্টে আমি এই পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো আমার বেশ দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই পটলগুলো একে একে করে একটা পাত্রে তুলে নিচ্ছি। এই দই পটল আমার ছেলেমেয়েরা খেতে খুব ভালোবাসে, তাই আজকে রাতে ডিনারে এই লাচ্চা পরোটা আর দই পটল এটাই আমাদের থাকবে। পটলগুলো আমার সব তোলা হয়ে গিয়েছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আমি একটু কালো জিরের পরে দেবো একটু শুকনো লঙ্কা, তারপরে গোটা গরম মশলা আর তেজপাতা। সব ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো, গ্যাস একদম লো ফ্লেমে আমি রেখেছি। এরপর আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা লঙ্কার এই পেস্ট। আদা লঙ্কার পেস্টটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো মাখানো জলটা। গ্যাসটা কিন্তু একদম কমানো আছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর বাদাম বাটা। সেই মিক্সারের বাটিটা একটু ধুয়ে সেই জলটুকু আমি এর মধ্যে দিয়ে দেবো। যারা জুস ভালোবাসেন তারা এই জল একটু দেবেন, যারা জুস ভালোবাসবেন না তাদের জল দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। তারপর গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। দিয়ে মশলাটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো আমি সবাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন দেখুন গ্রেভিটা বেশ কেমন সুন্দর ফুটে উঠছে। এর থেকে একটা খুব সুন্দর একটা সুবাস বেরোচ্ছে, বাদামের গন্ধ। তারপর আমার সেই ফাটিয়ে রাখা দই, চিনি, গোলমরিচের গুঁড়ো সেই গ্রেভিটা আমি দিয়ে দিলাম। দই দেওয়ার সময় অবশ্যই গ্যাসটা লো ফ্লেমে রাখতে হবে, না হলে দই কিন্তু কেটে যাবে। দই পটল রেডি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। একটা সেন্ট বেরোচ্ছে। এবার আসা যাক লাচ্চা পরোটায়। সেই মেখে রাখা ময়দাটা আমি নিলাম, দেখুন কত সুন্দর সফট নরম হয়েছে। আর এই লাচ্চা পরোটাগুলো আমি লেচিটা কেটে নিচ্ছি, আর একটু বড় বড় সাইজে লেচিগুলো কাটতে হবে। সব লেচিগুলো আমার এই একে একে কাটা হয়ে যাচ্ছে। তারপর আমি এগুলোকে বেলে নেব। এই লাচ্চা পরোটাগুলো কেউ সাদা তেলে ভাজতে পারেন, আবার কেউ ঘিয়েতেও ভাজতে পারেন। দেখুন সবগুলো লেচি আমার কাটা হয়ে গিয়েছে। এইবার আমি এই লাচ্চা পরোটাগুলোকে বেলে নেব। আমি কিন্তু 3 রকমভাবে এই লাচ্চা পরোটাগুলো বেলবো, আপনারা দেখতে থাকুন 3 রকমভাবে কীভাবে আমি একে একে এগুলোকে তৈরি করি। এই আমি একটা পরোটা প্রথমে বেলে নিলাম, তারপর এই একটা একটা করে ফোল্ড করছি, একবার সামনে একবার পিছনে, একবার সামনে একবার পিছনে, এইভাবে আমি এগিয়ে যাব।
তারপর সেটাকে আমি রোল করে পাশে রেখে দেবো। নিশ্চয়ই আমি বোঝাতে পেরেছি, আপনারাও ঠিক দেখতে পাচ্ছেন। দেখুন, এইভাবে ফোল্ড করে নেবেন, নিয়ে এটা রেখে দেবেন। এইভাবে আমি একে একে সবগুলোই করব। আর একটা আমি করছি, সেটা একটু অন্যরকমভাবে। দেখুন, আমি ছুরি দিয়ে সবগুলো কেটে নিয়েছি, নিয়ে একবার সামন থেকে একবার পিছন থেকে সেই পরোটার লেচিটাকে আমি এক জায়গায় করে নিলাম, নিয়ে এটাকেও আমি ফোল্ড করব। একে একে গোল করে করে গোল করে করে ফোল্ড করব, করে এই লেচিটাকেও আমি পাশে রেখে দেবো। তারপরে আমি আরেকটা করব, সেটাও একটা অন্যরকমভাবে। আর একরকমভাবে আমি পরোটাটাকে বেলছি। প্রথমে পরোটাটাকে বেলে নিয়ে তারপর এক পাশে ছুরি দিয়ে কেটে নিতে হবে। তারপর এইভাবে হাত দিয়ে রোল করে করে রোল করে করে চারদিকটা ঘুরিয়ে 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 এক জায়গায় মতন করে নিয়ে আসতে হবে। দেখুন আমি কিভাবে রোলটা করছি। এইভাবে নিয়ে এসে তারপর ওপর থেকে এটাকে আস্তে করে চেপে দিতে হবে। আর তারপরে এইভাবে পরোটাকে আবার বেলে একে একে সব পরোটাগুলো আমি ভাজতে লাগবো। লাচ্চা পরোটা এইভাবে ফোল্ড করে তারপরে একে একে বেলে নিতে হয়, তাহলেই পরোটাগুলো বেশ সফট ও নরম আর তুলতুলে মতন হয়। এবার আসি পরোটাগুলো ভাজায়। দেখুন, তাওয়া আমার গরম হয়ে গিয়েছে। এই তাওয়াতে আমি পরোটা দিয়েছি, আর আমি রিফাইন তেল দিয়েই ভাজবো। অনেকে চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। আমি একে একে এই পরোটাগুলো ভেজে নিচ্ছি, ভেজে পাশের পাত্রে আমি তুলে নিচ্ছি। এই আমার সব পরোটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। ওদিকে আমার মেয়ে রাতে ডিনার প্লেট সাজিয়ে নিচ্ছে। দেখুন, এই দই পটল আর এই লাচ্চা পরোটা আমার রেডি। আমার অ্যাকাউন্টে আরও রেসিপির ভিডিও আছে, আপনারা আমার অ্যাকাউন্ট চেক করলে দেখতে পাবেন। এই নিরামিষ দই পটল খুবই সুস্বাদু। আপনারা এটি পোলাও, ফ্রায়েড রাইস বা গরম ভাতের সাথে খেতে পারেন। এই রেসিপি আজকে রাতের ডিনারে রেখেছিলাম বলে এর সাথে আমরা বানিয়েছি লাচ্চা পরোটা। কিন্তু এর সাথে রুটি বা সিম্পল পরোটা এটাও খুব ভালো লাগে খেতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।